সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা রাজনৈতিক দলগুলোর আলোচনায় যথেষ্ট নয়। নাগরিক সমাজের এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনার শুরুতে একথা বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ জানান, ৩৩টি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে, তবে বাস্তবতায় দলগুলোর মধ্যে রাজনৈতিক কারণে সব বিষয়ে ঐক্যমত্য হবে না। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে সুশীল সমাজ। আলোচনায় অধ্যাপক সামিনা লুৎফর বলেন, প্রধান বিবেচনার বিষয় হওয়া উচিত যারা পলিসি মেকিং করবেন তারা যেন চেকিং এর মধ্যে দিয়ে যায়। এছাড়া এই সরকারের আইনি পজিশন শক্ত হতে হবে, যাতে করে পরবর্তী সরকার তাদের ছুঁড়ে ফেলে দিতে না পারে বলে মন্তব্য করেন অধ্যাপক সৈয়দা সুলতানা রাজিয়া। আপনি এক্সপোর্ট করবেন সেটা 16 বছরে আপনি খুব খনন করেন নাই। আপনার মেইন পলিসি ছিল শুধু ইম্পোর্ট করা। নীতি যারা করছেন, যারা সংসদে থাকবেন, যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন, তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়। সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। একেবারে নিগেট করা এবং আক্রমণ করা যেটা হয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছেন যে এটা করা যাবে না। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ক্ষমতার এক কেন্দ্রিককরণকে বন্ধ করতে সবাই একমত। ঐক্যমত তৈরির চেষ্টায় যতটা অর্জন করতে পারবো সেগুলোর বাইরে যতটা থাকবে তাতে যেন জনগণের অংশের সুযোগ থাকে। ঐক্যমত্য গঠনে কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় যথেষ্ট নয়, তাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠাই যথেষ্ট নয়। নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করা দরকার। তদুপরি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সংস্কার কর্মসূচির অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দলগতভাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান আমরা জানতে পেরেছি, সেখানে কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, কিছু মৌলিক বিষয়ে যেমন ঐক্যমত হয়েছে, তেমন কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে একমত এখন পর্যন্ত তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পরিবর্তন, সেটা খুব সহজ হওয়ার কথা নয়। আমাদের প্রত্যাশা যে সমাজের বিভিন্ন অংশের মধ্যে, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশের মধ্যে এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে ঐতিহাসিক সুযোগ, সেই সুযোগকে আমরা গ্রহণ করতে পারব। জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য এ কথা জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, জনগণের পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সনদ খুবই দরকার। নিজস্ব জায়গা থেকে এই কাঠামোগত পরিবর্তনগুলো যতটা অর্জন করা সম্ভব সেজন্য সক্রিয় থাকবেন। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।